নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর যে যেখান থেকেই ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ধরনের একটু অন্য রকমের ভিডিও। এই নতুন ভিডিওটিতে তোমাদের সবার আগে যেটা দেখাবো আমার ছাদ বাগানের ফুল। দেখো কত সুন্দর আমার দোলন চাপা ফুল গাছে, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে, প্রচুর প্রচুর ফুল ফুটছে। প্রতিদিন ঠাকুরের চরণে নিবেদন করছি। আর এই জবা ফুলটা কত বড় সাইজ দেখো। এর আগে একদিন অবশ্য তোমাদের সাথে হয়তোবা মনে পড়ছে যতটুকু শেয়ার করেছিলাম, কিন্তু আজকে একটু অন্যরকম ভিডিওটা বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকে আবার দেখাই এই ফুল গাছটা। আর দেখো কত অপরাজিতা যে ফুটে, প্রতিদিন প্রচুর প্রচুর পরিমাণে নীল আর সাদা অপরাজিতা ফোটে। এক ঝুড়ি করে ফুল হয় প্রতিদিন। অথচ বিশ্বাস করো প্রচন্ড গরম আমাদের এখানে, বৃষ্টি প্রায় নেই বললেই না। আর এই দেখো একটা ফলের গাছ দেখাই। এই দেখো ছাদ বাগানে আমি আখ গাছ লাগিয়ে কত সুন্দর আখও সেই গাছে ফলিয়ে ফেললাম। আশা করছি সেপ্টেম্বর মাসের মধ্যে একটা গাছ অন্তত কাটা যাবে এবং ঠাকুরের চরণে নিবেদন করা যাবে। আর কে কে ভয় পাচ্ছ আখ গাছ লাগাতে, লাগিয়ে ফেলো এক্ষুনি। বালতি হোক, গামলা হোক, গ্রো ব্যাগ হোক, যাতেই হোক, তোমরা কিন্তু শুধু মাটিতে বসিয়ে দিলেই আখ গাছ খুব ভালো পরিমাণে হয়। আমি যা দেখলাম, এটা আমি অবশ্য ফার্স্ট টাইম লাগিয়েছি। আর এখানে আমার এক হারা নীল অপরাজিতাও আছে, আবার কয়েক হারার যে নীল অপরাজিতা সেটাও আছে। প্রচুর পরিমাণে নীল অপরাজিতা, একটু নীল রঙের আর একটু সাদা রং মিশালে যে রংটা হয় সেটারও একটা অপরাজিতা আছে। আর এই অসময়ের আমার কত সুন্দর আর কত বড় গোলাপি জবাটা ফুটেছে দেখো। এত বড় কিন্তু এখন ফুটছিলই না, অথচ যদিও অবশ্য এটা প্রায় হাফ সাইজ, শীতকালে এটা ডাবল সাইজ হয়ে যাবে, তবু বিশ্বাস করো এতটা বড় ফুটবে এই কড়িটা আমি আশাই করিনি। এত গরমে এত সুন্দর ফুটেছে। আর দেখো এটা একটু বিকেল বেলার দিকে ছবিটা তুলেছি তো, তাই ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছিলাম। আর এখন আমি গাছে জল দিয়েছি। গাছে জল দিলে পরে আমি গাছের পাতাতেও কিছুটা জল দিই, আর সেই জল থেকে তোমরা ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ পাপড়িতে জল। আর এই দেখো একদম ছোট্ট ছোট্ট আমার গোলাপ, এই গোলাপটাকে ঝুড়ি গোলাপ বলে অনেকে, সেই গোলাপেরও ছবি তোমাদের সাথে শেয়ার করছি। এবার আসি আরেকটা ফল গাছে, ড্রাগন ফলের প্রচুর প্রচুর ভিডিও এর আগে তোমরা আমাদের ভিডিওতে দেখেছো, শর্টসেও দেখেছো। আমার মেয়ে, আমার শাশুড়ি মা সবাই ফল তোলে, সেগুলোও দেখেছো বড় লং ভিডিওতে। কিন্তু আজকে যেটা একটু শেয়ার করব সেটা হচ্ছে, এই দেখো এখানে 3 দিন হলো এই ফুলটা ফুটেছে। আজকে এই ফুলটাকে আমি এইভাবে মুড়িয়ে মুড়িয়ে পুরো এইখান থেকে গর্ভদণ্ডটা রেখে বাকি পুরোটাই বের করে ফেলবো এইভাবে টেনে। ঠিক নরম হাতে, হালকা হাতে তোমরা এটা করবে। আর যদি দেখো যে এভাবে মুড়িয়ে করতে পারছো না বা ভয় লাগছে ফলটা পড়ে যেতে পারে বা হয়তো গোড়া থেকেই ফলটা উপড়ে গেল, অত ভয় করার দরকার নেই বা অত সাহস করেও করার দরকার নেই। একদম এইখানে কাঁচি দিয়ে কেটে দিতে পারো। তবে যে জিনিসটা দিয়ে কাটবে সেটাকে একটু স্যানিটাইজ করে নিও। এইভাবে মুড়িয়ে মুড়িয়ে করলে তোমার জিনিসটা খুব সুন্দরভাবে ওখান থেকে বেরিয়ে আসবে। যদিও এটা পাকা হাতে করতে হবে, ওই যে বললাম, না পারলে ওখানে কাঁচি দিয়ে কেটে দেবে বা প্রুনার বা ছুরি যাই হোক না কেন কেটে দেবে। এইভাবে কেটে না দিলে পরে বর্ষার জল পড়লে বা অন্য কোনোভাবেও ফাঙ্গাল অ্যাটাক হতে পারে গাছের এই ফলটিতে, আর তখন কিন্তু ফলটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই গাছটা সম্পর্কে আরেকটা বলি। দেখো ফলটার সামনে আরো একটা ফল কিন্তু গত মাসে হয়েছে। সেই ফলটা হয়ে যাওয়ার পরে আবার ওই ডালে আবার ফল এসেছে। তাহলে একই গাছে একই সিজনে বারবার ফল আসতে পারে। আর এই ফলটা পুরো পেকে গেছে, তাই মেয়ে এখন তুলে নিল গাছ থেকে ফলটা। এই ফলটার ওজন 450 গ্রাম হয়েছে, মানে হাফ কেজি থেকে 50 গ্রাম কম। এত ভালো সুন্দর মিষ্টি হয়। আমার এই প্রজাতিটা অবশ্য খুব ভালো। এই ভিতরটাও লাল, এটার পার্পেল কালারের, আর বাইরে এটা ডার্ক পিঙ্ক। এই প্রজাতির ড্রাগন সব থেকে বেশি ভালো হয়, সব থেকে মিষ্টি। আর যদি যখনই তোমরা কোনো গাছ লাগাতে যাবে, যারা নিউ তাদেরকে বলছি লাগাতে যাবে, তাহলে তারা কিন্তু এই প্রজাতিটাই কিনবে। সব থেকে ভালো ড্রাগন গাছের মধ্যে যদি ড্রাগন ফল বলো তাহলে এইটাই। আর এই দেখো এখানে আমি এখন এগুলোকে ফেলে দেব। আর এটা কিন্তু তোমরা সার হিসেবেও ব্যবহার করতে পারো। পচা পাতা যেগুলো আমরা সারের জন্য ব্যবহার করি, জৈব সার বানাই, সেখানে আমি এটাকে রেখে দেবো।
আর আজকে খুব সামান্য জিনিস রান্না করছিলাম, জাস্ট একটা ঝলক তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে শিঙি মাছ, দেশি শিঙি মাছ। হালকা করে এরকম এপিটোপিট লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে পাতলা করে আদা বাটা দিয়ে শুধু ঝোল করেছি। পুরো ভিডিওটা আজকে আর দিলাম না, আজকে অন্য রকমের একটি ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি সকলের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হবে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক সাবধানে থেকো।